বিচারের দীর্ঘসূত্রিতায় অনেক সময় পার পেয়ে যায় ধর্ষক। সমাজে নিগ্রহের মুখে পড়তে হয় ভুক্তভোগীকে। সাম্প্রতিক সময়ে আলোচিত বেশ কয়েকটি ধর্ষণের ঘটনায় নড়ে চড়ে বসেছে সরকার। আনা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কার্যকর পরিবর্তন। বিশেষ করে ডিএনএ রিপোর্টের জন্য অপেক্ষা করতে করতে যাতে বিচারে জট লেগে না যায় সেজন্য বেশ কিছু উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেন সরকারের দুই উপদেষ্টা। বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, দ্রুততার সাথে ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রাম এবং রাজশাহীতে আরও দুটি ল্যাব স্থাপন করা হবে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরও দুইটা ডিএনএ ল্যাব স্থাপন করব। আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছু সংখ্যক বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে, যাতে করে ধর্ষণ সহ অন্যান্য মামলার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়। আইন উপদেষ্টা জানান, ধর্ষণের সংজ্ঞায় বেশ কয়েকটি পরিবর্তন হচ্ছে। শুধু পুরুষের দ্বারা নয়, বরং যে কারো দ্বারা যৌন নিপীড়ন এবং বলাৎকারকেও ধর্ষণের সংজ্ঞায় যুক্ত করা হচ্ছে। বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং জোরপূর্বক ধর্ষণ এই দুটি অপরাধও আলাদাভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে সংশোধিত আইনে। বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতি নিয়ে প্রতারণামূলকভাবে হোক বা বিয়ের প্রলোভন নিয়ে হোক, সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার সেটা একটা আলাদা অপরাধ। আর হচ্ছে সম্মতি ব্যতিরেকে মাগুরার ক্ষেত্রে, বরগুনার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে সেই ধর্ষণের ঘটনাগুলোর আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে। এবং দ্বিতীয় শ্রেণীর যে অপরাধ বললাম, সম্মতি ব্যতিরেকে যে ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। শুধু শিশু ধর্ষণের বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কাউকে ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার প্রমাণ পাওয়া গেলে মামলাকারীর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান আইন উপদেষ্টা। ডিএনএ রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব, তাহলে আদালত ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। আমাদের আইনে বিধান করা হয়েছে, বিচার সম্পন্ন হওয়ার পর কোনো বিচারকের যদি মনে হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাহলে উনি স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। বৃহস্পতিবার সংশোধিত এই আইনের চূড়ান্ত অনুমোদন দিবে উপদেষ্টা পরিষদ। তার পরদিনই প্রকাশ করা হবে গেজেট। আমাদের তিনজনের পক্ষ থেকে ধন্যবাদ। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।